নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার সকাল ৮টা মতো বাজে। এই সবে আমি ঘুম থেকে উঠলাম। আমার সারাদিন কিভাবে কাটে তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো জল খাওয়া। তো আমি প্রথমে জল খেয়ে নিই, তারপরে চলুন যাব কুলেখাড়ার পাতাটা সেদ্ধ করতে। কুলেখাড়ার পাতা শরীরে রক্ত বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করে, তাই মোটামুটি আমি এই কুলেখাড়ার রসটি খাওয়ার চেষ্টা করছি। আর এখন এই পাতাগুলোকে খুব ভালোভাবে একটা একটা করে ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ধুলোবালি থাকে। সেগুলো যদি ভালো করে না ধুয়ে খাওয়া হয় তো পেটে গেলে তখন আবার আর এক কাণ্ড। ধুয়ে নিয়েছি ভালো করে পাতাগুলিকে, এবার গ্যাসে চাপিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটুক, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিই। আর এই বিছানার অবস্থা দেখছেন? চলুন এটাকে একে ভালো করে গুছিয়ে। কিছু কিছু ঘরের কোণা থাকে না, যেটা আমাদের খুব প্রিয় হয়, তো এই জায়গাটাও আমার একটি সেরকম। এইটাকে সুন্দরভাবে পরিপাটি রাখলে আমার নিজেরও অনেকটা শান্তি মনে হয়। আর আমার মনে হয় এই ছোট ছোট কাজগুলোই আমার দিনটাকে সুন্দর করে তোলার এক একটা অংশ। করতে করতে এদিকে আমার বিছানা গোছানোও কমপ্লিট, ওদিকে কুলেখাড়ার পাতাটিও সেদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে খেয়ে নিয়ে চলুন সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিই। এদিকে সকালের ব্রেকফাস্টে আমি আজকে ডালিয়া করছি। আমার 10:30টার দিক করে পড়ানো আছে, তাই একটু ভাবছি ভারী খাবারই খেয়ে যায় পড়াতে, নাহলে এসে দুপুরে ভাত খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে আমার ব্রেকফাস্টও তৈরি, চলুন খেয়ে নিয়ে এবার রেডি হয়ে নিই। জানেন তো, যখন আমি ছোট ছিলাম আমাকে কেউ জিজ্ঞেস করতো তুমি কি হতে চাও, তখন আমি বলতাম টিচার। তো এই পড়ানোটা আমার কাছে শুধু একটি কাজ নয়, এটি আমার কাছে আমার একটি ছোট্ট স্বপ্নও বটে। আর আমার স্টুডেন্টের সাথে আমার সম্পর্কটা অনেকটা অন্যরকমের, জানেন তো। সে যেমন আমাকে ভয় পায়, তখন বলে তোমার মতো দরজাল টিচার আর আমি দুটো দেখিনি। আবার সে ভালোবেসে বলবে তুমি ম্যাম, তুমি বলেই রাইটটা আমাকে দিলা বলো এই কোশ্চেনে, অন্য কোনো ম্যাম হলে কিন্তু দিত না। তো এই পড়াশোনা, গল্প, বকুনি, শাস্তি সব মিলিয়ে আমাদের 2 ঘন্টা কেটে যায়। আমারও মোটামুটি রেডি হওয়া কমপ্লিট, এবার চলুন বেরোই। আর এই যে চলে এসেছি আমি পড়াতে, আর করতে দিয়েছি অঙ্ক, আর ও করেছে ফুল। আর ওর মতে পৃথিবীর সব কাজ ওর ভালো লাগে, শুধু পড়াশোনাটা ছাড়া। আর অঙ্কের বেলায় তো তার একদম নৈব চল। তাই আবার অঙ্কটি তাকে বুঝিয়ে দিলাম, এবার করুক ও অঙ্কটা, তারপর আমি বাড়ি ফিরবো। এখন 1টা মতো বাজে, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর দাঁড়ান, আপনাদের একটা মজার জিনিস দেখায়। দেখুন কে বসে আছে, আমাদের পাড়ার পাহারাদার। ওর নাম লালি। রোজ এই সময় আমার জন্য অপেক্ষা করে কখন আমি বাড়ি ফিরবো আর ওকে খেতে দেবো। দাঁড়ান, আগে ওকে 2টো বিস্কুট দিয়ে খেতে। রোজ এই সময় আমার জন্য এখানে বসে অপেক্ষা করে, আর আমাকে দেখলেই তার লেজটিকে নিয়ে টিং 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 করে নাড়ায়। এই অপেক্ষা নিয়েও আমার জীবনে একটি ছোট্ট গল্প আছে, তা না হয় আপনাদের অন্য কোনো একদিন বলবো। ওকে খেতে দিতে আমারও নিজের অনেকটা ভালো লাগে, জানেন তো। তাই মোটামুটি খাবার দেওয়ার চেষ্টা করি ওকে। চলুন ও এখন থাক, আমিও ততক্ষণে স্নান ছেড়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের দুপুরের মেনুতে ছিল
ভাত, ডাল আর বাটা মাছের তরকারি। এখন বিকেল 5:30টার মতো বাজে। এখন বসে আছি একটু জানলাটার ধারে। এই ছোটোবেলা থেকে আমার বিকেল হলে ছাদে যাওয়ার একটা অভ্যাস, কিন্তু আমাদের এই বাড়িতে ছাদে যাওয়ার কোনো পারমিশন নেই। সে কারণে বিকেল হলে আমার মনটা একটু খারাপ করে ছাদে যাওয়ার জন্য। তাই জানলাটার ধারে একটু বসি আর বিকালের পড়ন্ত সূর্যের আলোটিকে জানলাটা দিয়ে দেখি। আর তার সাথে নিয়েছি একটু দই। এটা খেয়ে চলুন সন্ধেটা দিয়ে দিই। সন্ধে দেওয়া শেষে এবার বসলাম একটু বই নিয়ে। চলুন তাহলে আমি একটু পড়ে নিই। আজ তবে এখানেই রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।